নমস্কার, আমি মিতা আরও একটি কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, পুরভরা কাঁকরোল। তো দেখুন, তার জন্য আমি কিন্তু এখানে বেশ কটা কাঁকরোল দুভাগ করে কেটে নিয়েছি আর গাগুলোকে একটু চেঁচে নিয়েছি। তো এরপর আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম হাফ চামচ নুন, দিয়ে কাঁকরোলগুলোকে কিন্তু একটু ভাপিয়ে নেব 3 থেকে 4 মিনিট মতন। কাঁকরোলগুলো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো 3-4 মিনিট পরে দেখুন কাঁকরোলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁকরোলগুলোকে নামিয়ে নেব। তো কাঁকরোলগুলো নামিয়ে ঠান্ডা জলে দিয়ে দেব, কিছুক্ষণ রেখে আবার তুলে নেব। সব কাঁকরোলগুলোকে তুলে নিয়েছি। এরপর একটা চামচের সাহায্যে কাঁকরোলের ভেতরের যে দানার অংশটাকে বার করে নেব। সবকটা কাঁকরোলই এইভাবে আমি বার করে নেব। তো সব কাঁকরোলের দানাগুলোকে বার করে নিয়েছি, এগুলো কিন্তু ফেলবো না। এরপর একটা মিক্সিং জার নিয়ে নেব, তাতে দিয়ে দেবো 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ পোস্ত, কিছুটা নারকেল আর 4টে কাঁচা লঙ্কা আর সামান্য নুন দিয়ে এইবার দিয়ে দেবো কাঁকরোলের দানাগুলো আর সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্ট বানানো হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নেব। এরপর এক একটা কাঁকরোল নিয়ে ঠিক এই পুরটাকে এইভাবে কাঁকরোলের ভেতরে দিয়ে দেব। তো প্রতিটা কাঁকরোলই আমি এইভাবে রেডি করে নেব। সব কাঁকরোলগুলো এইভাবে রেডি করে নেব। এরপর দিয়ে দেবো 2 চামচ ময়দা, 1 চামচ বেসন আর 1 চামচ চালের গুঁড়ো। দিয়ে দেবো সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে। দিয়ে একটু একটু করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না, ঠিক এই রকম হবে। তো এরপর এক একটা কাঁকরোল দিয়ে চামচের সাহায্যে কাঁকরোলের উপরটা বেসনটা দিয়ে চামচ দিয়েই আমি তুলে নেব। আর ওদিকে কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এক একটা করে কাঁকরোল এইভাবে তুলে নিয়ে আমি তেলে দিয়ে দেবো। তো একটা সাইড হয়ে গেলে অপর সাইডটা এইভাবে আলতো করে উল্টে দিয়ে ভাজা হতে দেবো। ঠিক গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কিন্তু নামিয়ে নেব। তো দেখুন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। গরম ভাতে খেতে কিন্তু দারুণ লাগে। এর যে সর্ষের ঝাঁঝটা, এতেই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। তো বন্ধুরা, এই রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগে খেতে। তো আজকের রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার রান্নার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে।